আজ মহাষ্টমী, সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা কেপিআইটি টেকনোলজি নিয়ে কথা বলতে এসেছি। তো প্রথমেই আমরা জানি যে ট্রেন্ড বুঝতে লাগে। ট্রেন্ড বোঝার জন্য সবসময় আমাদের প্রাইমারি ট্রেন্ডকে আগে গুরুত্ব দিতে হয়। ডাউ থিওরি অনুযায়ী ট্রেন্ড 3 রকমের হয়: প্রাইমারি, সেকেন্ডারি আর মাইনর ট্রেন্ড, যেটা একদম রিসেন্ট ট্রেন্ড। প্রাইমারি ট্রেন্ড কয়েক মাস থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তো আমরা এখন উইকলি চার্টে আছি। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন ট্রেন্ড কিন্তু রয়েছে। এখানে যদি আমরা একটা রিগ্রেশন চ্যানেল, চারটা দেখেই বোঝা গেল যে একটা রিগ্রেশন চ্যানেল টানা যাবে। দেখো, এখান থেকে যদি আমি রিগ্রেশন চ্যানেল প্রথমে সিলেক্ট করলে, রিগ্রেশন চ্যানেল এখানে গেলে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটায় গিয়ে পর এই যে রিগ্রেশন ট্রেন্ড রয়েছে, রিগ্রেশন ট্রেন্ড গিয়ে সব থেকে ওপরে যেই পয়েন্টটা বানিয়েছে সেখানে টাচ করলে আর একটা টাচ করবে, যেখানে একদম নিচে যেটা বানিয়েছে সেটা এখানে টাচ করলাম। দেখো, অটোমেটিক কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু রিগ্রেশন ট্রেন্ড আমাদেরকে টেনে দিল, আমাদের আলাদা করে কিছু করতে লাগলো না। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু চ্যানেলের ভেতর বা একটা রেঞ্জের ভেতর অনেক দিন ধরে সময় কাটাচ্ছে কেপিআইটি টেকনোলজি। মোটামুটিভাবে বলা যায় জুলাই 2024 থেকে এখনও পর্যন্ত এটা একটা মানে জোনের মধ্যে রয়েছে বা রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে, এবং রেঞ্জটা অবশ্যই ডাউন ট্রেন্ড, কারণ আমরা দেখতে পাচ্ছি স্লোপটা নিচের দিকে। এবার আমরা ডেলি চার্টে গেলাম। ডেলি চার্টে গিয়ে দেখি যে কি অবস্থা রয়েছে। ডেলি চার্টে যদি আমরা দেখতে চাই যে সাপোর্ট কোথায়, তাহলে এই জায়গাটায় একটা সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ড্র করি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু একটা সাপোর্ট রয়েছে। আর একটু যদি এটাকে অ্যাডজাস্ট করা যায়, মোটামুটি এই জায়গাটাকে, বা এই যে একটা রেঞ্জ তৈরি হচ্ছে না, এই জায়গাটা থেকে ধরো এখানে যদি আমি দুটো লাইন টানি, একটা এখানে হলো, প্রথমে রিগ্রেশন চ্যানেলটাকে মুড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আরেকটা যদি নিচের দিকে আরেকটা জোন যদি আমরা টানতে চাই, মোটামুটি এই যে জোনটা রয়েছে, এই যে একটা রেক্ট্যাঙ্গুলার জোন বানাচ্ছে, এটাকে আমরা সাপোর্ট জোন বলতে পারি বা ডিমান্ড জোন বলতে পারি, এবং প্রাইস এখন মোটামুটি ডিমান্ড জোনের কাছেই রয়েছে। এখান থেকে ও মানে সাপোর্ট নিয়ে উঠবে কি না সেটা সময় কথা বলবে, যেহেতু টেকনোলজি কোম্পানিগুলো সবই এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, তাই সময় লাগবে এটা উঠতে, যেটা বোঝা যাচ্ছে। তো এই জায়গাটাই কিন্তু অনেকটা সময় কাটিয়েছে অলরেডি স্টক। এই যে দেখো, এই যে চ্যানেলটা রয়েছে না, বা এই যে জোনটা রয়েছে, এখানে কিন্তু অনেকটা সময় কাটিয়েছে। এবং যদি দেখি যে এটা, হ্যাঁ দেখো, এই যে এই জায়গাটা রয়েছে না, দেখো 1, 2, 3, এবং এখানটা তো অনেক সময় কাটিয়েছে, এবং এইবার হচ্ছে 4 টাইম বা 4th টাইম টেস্ট করতে এসছে প্রাইস এই জায়গাটাকে বা এই জোনটাকে। তো এখান থেকে একটা ছোটোখাটো পুলব্যাক হবে বা একটা ছোটোখাটো র্যালি দেবে, সেটা এক্সপেক্ট করা যাচ্ছে। র্যালিটা চলতে পারে মোটামুটি এই জায়গা অবধি। 1 মিনিট, এটা উড়িয়ে দিই। হ্যাঁ, তো যদি আমরা লাইনটাকে উপরে খিঁচে নিয়ে যাই, হ্যাঁ, তো মোটামুটি বলা যায় যে হ্যাঁ, এখান অবধি হয়তো এই নিচের লেভেলটাকে টেস্ট করে 1304 অবধি একটা র্যালি দিতে পারে। তো এটা ছোটো পয়েন্টটা আমরা সুইংয়ের জন্য ধরতে পারি। সেক্ষেত্রে এন্ট্রিটা একটু নিজেদেরকে দেখে নিতে হবে যে কোথায় এন্ট্রিটা তোমাদের জন্য রিস্ক রিওয়ার্ড অনুযায়ী ঠিকঠাক লাগছে বা ক্যাপেবল হচ্ছে। সেক্ষেত্রে ট্রেড নিজেদের রিস্কে নিতে হবে। আমি এখানে ট্রেড নেওয়ার কথা বলছি না, শুধুমাত্র এডুকেশন পারপাস কথাবার্তা বলছি। এই স্টকটা রিকোয়েস্ট এসেছিলো যে এটা নিয়ে কথা বলা হোক, তাই আমরা কথা বলতে এলাম। তোমরা জানিও যে কেমন লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলো, আজকে এখান অবধিই থাক। পরের দিন আমরা অন্য স্টক নিয়ে কথা বলবো। চলো, টাটা।